হয়েছে শান্তি? দাদা ভাইকে তোমার দলে টানতে পারলে না তো? যাকে অনির্বাণ, এবার আমরা বেরোতে পারি তো? হ্যাঁ, এখানকার সব কাজ শেষ, রিলিজ হয়ে গেছে। তো এখন ফিট লাগছে তো? এই নার্সিং হোমের পরিবেশটাতে বড্ড বেশি আনফিট লাগে দাদা ভাই। তাড়াতাড়ি বাড়ি গিয়ে কখন ফ্রেশ হবো সেটাই ভাবছি। আমি একবার মিসেস সেনকে ভিজিট করতে এলাম। আপনি জানেন তো মিসেস সেন, আজই আপনাকে রিলিজ দেওয়া হচ্ছে। আপনার আর কোনো অসুবিধা নেই তো? না না, আর কোনো অসুবিধা নেই, আমি ভালো আছি। থ্যাংক ইউ ডক্টর। ডক্টর, আপনি কি ওর সাথে কিছু কথা বলতে চান? আমরা বাইরে যাব? না, বরং আপনারা থাকলেই ভালো। আপনাদের সামনেই কথাগুলো বলি। দেখুন মিসেস সেন, আপনার প্রেগন্যান্সি কিন্তু আর 5টা কেসের মতো সহজ এবং কমপ্লিকেশন বিহীন নয়। আপনাকে কিন্তু আর 5 জনের থেকে অনেক অনেক বেশি কেয়ারফুল থাকতে হবে। আর আপনাদের মানে ওর বাড়ির লোকদের বলছি, বিশেষ করে মিস্টার সেন আপনাকে মনে রাখবেন, একটা ছোট্ট অসাবধানতা কিন্তু দিনের পর দিনের সাবধানতাকে একেবারে শেষ করে দিতে পারে। উনি যাতে একদম একা না থাকেন সেটা কিন্তু আপনাকে এনশিওর করতে হবে। আশা করি আপনি ছাড়া ওনাকে দেখাশোনা করার বাড়িতে আরো লোক আছেন। হ্যাঁ, নমিতাদি আছেন, সব সময় থাকেন। উনি কি ট্রেন্ড আয়া? না, ট্রেন্ড নন, তবে উনি ক্যাপেবল। উনি সবকিছুই পারেন, করেনও। সেটা হলেই ভালো। আমার এটাই বলার ছিল যে সাবধানে থাকুন আর যা ইনস্ট্রাকশন দিচ্ছি ফলো করুন। আমি ভালো আছি কাজে এটা করতে পারি সেটা করতে পারি, এটা করলে কিন্তু একদম চলবে না। আপনার এবং বেবির যদি ভালো চান তাহলে আপনাকে কিন্তু ইচ্ছে না থাকলেও পুরোপুরি রেস্টে থাকতে হবে। ঠিক আছে ডক্টর, আমি সাবধানে থাকবো। ওকে, তাহলে নেক্সট চেকআপে দেখা হচ্ছে। অল দ্য বেস্ট রায়পূর্ণা। রে কি বললো শুনলি তো? আর কেন বললো বুঝতে পেরেছিস? হুম হুম তুই যে কোন ভয়ানক লেভেলের অবাধ্য সেটা ওনারা খুব ভালো করে বুঝতে পেরে গেছে। দাদা ভাই, তোর বউ বকা থামালো, এবার কি তুই শুরু করবি? হ্যাঁ, শুরু করলাম। এই মিষ্টি, ওই বাড়িতে তো নমিতাদি সবসময় দেখে রাখতে পারবে না রায়কে, তাই না? উনি তো আবার রান্না বান্নাও করে, সবসময় চোখে চোখে রাখবে কি করে? হ্যাঁ, তো এটা নিয়ে আবার কি বলছিস তুই বৌমনিকে? বৌমনিকে এখন তোকে ছেড়ে, চরকিকে ছেড়ে, বাড়ি ছেড়ে, সবাইকে ছেড়ে আমার কাছে বসে থাকবে নাকি? সেটা সম্ভব?